প্রিয়জন তোমার থেকে একদম দূরে চলে গেছে, তোমার সাথে এখন তার যোগাযোগ নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো। আর যোগাযোগ যখন ছিল সেই সময় তোমাদের মধ্যে অল টাইম ঝগড়া অশান্তি লেগেই থাকতো। প্রত্যেকটা কথায় সেই মানুষটা তোমাকে বাধা দিত, এখানে যাবে না, ওখানে যাবে না, এর সাথে মিশবে না, তার সাথে মিশবে না, এরকম কথা বলতো। এখন সে দূরে চলে গেছে, যোগাযোগ নেই, কথা হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না, এমনকি মেসেজ কল কিছুই হচ্ছে না। ঠিক এমন সময় তোমার মনে হতে শুরু করেছে যে সেই মানুষটা এখন আর হয়তো তোমাকে ভালোই বাসে না। আজকের ভিডিও এখান থেকেই শুরু, কারণ আজ আমি তোমাদের সাথে এমন কিছু সাইন শেয়ার করব, যেই সাইনগুলো তুমি তোমার প্রিয়জনের সাথে মিলিয়ে যদি বুঝতে পারো মিলে যাচ্ছে, তাহলে এটা ধরে নিতে পারো সে যত ঝগড়া অশান্তি করুক না কেন সেই মানুষটা তোমাকে ছাড়া বাঁচতে পারবে, সেই মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারবে না। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকজনের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি সবাই দেখো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক করো। আর চ্যানেলের ভিডিওগুলির মধ্যে গিয়ে তোমাদের কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখে যেও। চলো শুরু করছি আজকের মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটার কাছে তুমি গুরুত্বপূর্ণ, যেই মানুষটা এটা মনে করে তুমি তার কাছে একজন গুরুত্বপূর্ণ পার্সন, সেই মানুষটা কখনো কোনো সময় তোমাকে পুরোপুরি হাতছাড়া করতে দেবে না। সেই মানুষটা কোনো সময় এটা চাইবে না তুমি পুরোপুরি দূরে সরে যাও। এবার তোমার কথা এখানে একদম ঠিক যে ও যদি আমাকে হাতছাড়া নাই করতে যেত, তাহলে সেই মানুষটা আমাকে দূরে সরিয়ে দিল কেন, আমার সাথে যোগাযোগ বন্ধ করলো কেন, আমার সাথে কথা বলা বন্ধ করলো কেন? কথা বলা অনেক কারণে বন্ধ হয়। কথা বলা বন্ধর মধ্যে বহু কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা বলে দিই, যে তার ইগো। দ্বিতীয়ত, হয়তো কোনো খারাপ কথায় তার গায়ে লেগে গেছে, বা সে হার্ট হয়েছে খুব বেশি পরিমাণে, সেই জন্য সে কথা বলা বন্ধ করে দিয়েছে। কিন্তু সে কথা বলা বন্ধ করতে পারে, কিন্তু সেই মানুষটা তোমার খোঁজ নেওয়া থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে পারে না। সেই মানুষটা অল টাইম কিন্তু তোমার খোঁজ নিচ্ছে, হয় তোমার মিউচুয়াল ফ্রেন্ডের থেকে, নয় তোমার সোশ্যাল মিডিয়া থেকে, নয় অন্য কোনো ওয়ে থেকে সে নিশ্চয়ই তোমার খোঁজ নিচ্ছে। প্রতিনিয়ত কিন্তু সে তোমাকে চোখে রাখে। সেই মানুষটা তুমি কি করছো না করছো সব কিছুর খোঁজ রাখছে। এবার যেই মানুষটা তোমার খোঁজ রাখছে, যেই মানুষটা তোমার কি হয়েছে না হয়েছে, তুমি কোথায় গেছো না গেছো সব জানার চেষ্টা করছে, সেই মানুষটার কাছে তুমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যেই মানুষটার কাছে গুরুত্ব মানুষ পাবে না, সেই মানুষটার কাছে সে যাবে না। তার কাছে তুমি গুরুত্ব পাও বলে সে তোমাকে মনের ভেতর ধরে রেখেছে না। এবার যেহেতু সেই মানুষটা তোমাকে মনের ভেতর ধরে রেখেছে, গুরুত্ব পাচ্ছ, তো অবশ্যই সেই মানুষটা তোমাকে ভালোবাসে। আর ভালো এতটাই বাসে যে সেই মানুষটা এরকম মনে করে যে তুমি একটু দূরে চলে গেলে সে নিজেকে ঠিক রাখতে পারবে না। তাই সে দূরে চলে গিয়েও, সে কথা না বলেও তোমাকে চোখে হারায়। কারণ ও জানে তুমি ছাড়া ওর কোনো গতি নেই, তুমি ছাড়া ও একটা সময়ের জন্য চলতে পারবে না, তুমি ছাড়া ও ভেঙে পড়বে, তুমি ছাড়া ওর মাইন্ড ঠিক থাকবে না। বুঝতে পারলে? তুমি ছাড়া সে বাঁচতেও পারবে না। সেকেন্ড পয়েন্ট, দেখো, বিষয়টা ঠিক এরকম যে যেই মানুষটা তোমার সাথে দেখা সাক্ষাৎ করছে না, যেই মানুষটা তোমার খোঁজ খবর নিচ্ছে না, তোমার মনে হচ্ছে এরকম, যদি এটা এমন হয় যে সে খোঁজ খবর নিচ্ছে না, সে দেখা সাক্ষাৎ করছে না, কিন্তু তুমি তোমার বন্ধু মহলের কাছে গিয়ে একটু খোঁজ নাও, এটা জানতে পারবে সেই মানুষটা ঠিক তোমার জন্মদিনের কথা তাদেরকে বলছে, বা তোমার প্রিয় গানের কথা তাদেরকে বলছে, তোমার প্রিয় খাবারের কথাটা তোমার যখন ওদের মধ্যে কোনো খাবার নিয়ে আলোচনা হয় ঠিক তখন তোলে। কেন হয় এটা? সেই মানুষটা তোমার এত কিছু মনে রাখবে কেন? তুমি তো বলছো ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, যোগাযোগ বন্ধ হয়ে গেছে, বা সেই মানুষটা আমাকে পাত্তা দিত না, সেই মানুষটা তৃতীয় ব্যক্তির কাছে চলে গেছিল, সে দূরে চলে গেছে। কিন্তু তুমি এটা মনে করছো, আমাদের মন আমাদের হৃদয় এটা মনে করতে পারে না।
কারণ একবার সেই মানুষটার সাথে, সেই মানুষটার হৃদয়ের সাথে পরিচয় হয়েছিল, আর সেই পরিচয়টা কিন্তু অমূল্য একটা পরিচয়। সেটা কিন্তু অত সহজে নষ্ট করা যায় না, অত সহজে ভেঙে ফেলা যায় না। আমরা নিজের মাইন্ডকে কেন্দ্র করে বা নিজের মাইন্ডের জোর খাটিয়ে আমরা একে অপরের থেকে দূরে দূরে চলে যাই। ফিজিক্যালি আমরা দূরে চলে যেতে পারি, কিন্তু আমাদের মন কোথায় যাবে? আমাদের মন কি দূরে যেতে পারে? আমাদের মন কি অত সহজে সম্পর্কটা ভেঙে দিতে পারে? কোনো সময় না। একবার সম্পর্ক স্থাপন হয়ে যাওয়া মানেই সেটা জন্ম জন্মান্তরের সম্পর্ক, সেটা কোনোভাবেই নষ্ট হওয়া সম্ভব না। এবার সেই মানুষটা দূরে গিয়েও তোমার কথা মনে করছে, দূরে গিয়েও তোমার খাবারের কথা মনে করছে, দূরে গিয়েও তোমার ভালো গানের কথা মনে করছে, এর মানে একটাই, সেই মানুষটা তোমাকে ভালোবাসে, সেই মানুষটা তোমাকে চায়, সেই মানুষটা তোমার চোখে হারায়। থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, মানুষ সাধারণত যেটা হারাতে চায় না সেটার জন্য সব থেকে বেশি লড়াই করে। ঠিক এই বিষয় থেকে আর একটা কথা তোমাদেরকে বুঝিয়ে বলি। দেখবে যেই সময়টাতে তুমি নিজেকে মুভ অন করার দিকে নিয়ে যাও, তোমার মনে হয় এবার আমি মুভ অন করে নেব, আমি আর তার কথা ভাববো না, আমি আর তার কথা মনে করব না, তার থেকে আমি অনেক দূরে চলে যাব, কারণ সে আমার থেকে দূরে চলে গেছে, সে আমাকে ভুলে গেছে, সে আমাকে ঠকিয়েছে, সে অনেক কিছু খারাপ করেছে। এইগুলো যখন তুমি মনে করো আর এটা ভাবতে থাকো, আমি আর এইদিকে যাচ্ছি না, মানে আমি আর সম্পর্কে যাচ্ছি না, আমি ওকে ভুলে যাব পুরোপুরি, ঠিক তখনই তার কথা তোমার মনের ভেতর বেশি পরিমাণে আসতে থাকে। কেন? কারণ একটাই, যখনই তুমি ওর কথা ভাবা বন্ধ করে দাও, ওকে একটা সাইডে রেখে দিয়ে তুমি নিজের জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাবো, ঠিক তখনই ওকে পাঠানো এনার্জিগুলো তোমার বন্ধ হয়ে যায়। যখনই এনার্জি বন্ধ হয়ে যাচ্ছে, সেই মানুষটা আবার তোমাকে নিয়ে ভাবতে শুরু করছে। কেন? কারণ ওর মনের ভেতর সেই আকাঙ্ক্ষা, সেই অনুভূতিটা আসছে যে হয়তো এবার মানুষটা আমার থেকে দূরে সরে গেল, হয়তো এবার মানুষটা আমার থেকে দূরে চলে গেল, সেই মানুষটা হয়তো আর আমার কাছে নেই, বা আমি আর তাকে হয়তো ফিরে পাবো না। যখনই সেই মানুষটার এই রকম চিন্তা ভাবনা হচ্ছে মনের ভেতর যে আমি হয়তো আর তাকে ফিরে পাবো না, সেই মানুষটা হয়তো আর আমার কাছে আর আসবে না, সেই মানুষটাকে হয়তো আর আমি আমার মতন করে পেলাম না, তখনই কিন্তু সেই মানুষটার মনের ভেতর থেকে একটা আর্তনাদ উঠে আসলো, একটা কষ্ট উঠে আসলো, একটা দুঃখ উঠে আসলো। যখনই সেই দুঃখটা উঠে আসলো, সেই দুঃখটা কিন্তু তোমাকেও ব্যথা দিল, কারণ তোমরা একে অপরের সাথে লিঙ্কড, তোমরা কোনোভাবেই কিন্তু একে অপরের থেকে দূরে যেতে পারছো না, তোমরা একে অপরকে কোনো সময় ভুলে যেতে পারছো না। একটা বিষয় মনে করে দেখো, যত সেই মানুষটাকে ভোলার চেষ্টা করো, তত সেই মানুষটা আরো বেশি মনে পড়ে। কেন পড়ে? এই এনার্জিটার কারণেই পড়ে। কারণ আমরা আমাদের ফিজিক্যাল এই শরীরটাকে দূরে রাখতে পারি, কিন্তু আমরা আমাদের মনটাকে তো দূরে রাখতে পারবো না। আমাদের মনটা কোথায় যাবে? এবার যেই মানুষটা তোমাকে ভুলতে পারে না, যেই মানুষটা তোমার কথা সারাক্ষণ মনে করে, সারাক্ষণ চিন্তা ভাবনা করে, কষ্ট পায়, দুঃখ পায়, সেই মানুষটা কি মনে করেছো যতই দূরে থাক সে ভালো থাকবে? অবশ্যই না, ভালো থাকতে পারবে না। আর যখন সেই মানুষটা ভালো থাকতেই পারবে না, তো সেই মানুষটা তুমি দূরে সরে চলে গেলে বা তুমি না থাকলে বা তোমাকে জীবনে না রাখতে পারলে সে বাঁচতে পারবে? অবশ্যই পারবে না, সে মরে যাবে। কিন্তু কোনো একটা ইগোর বশে বা কোনো একটা শক্তির বশে সেই মানুষটা তোমার থেকে দূরে রয়েছে, কষ্টে রয়েছে, খারাপ রয়েছে, সেটা তোমার বোঝা উচিত। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, একটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে। হয়তো ঝগড়া হয়েছে, হয়তো অশান্তি হয়েছে, হয়তো মুখ দেখাদেখি বন্ধ, হয়তো যোগাযোগ বন্ধ, হয়তো কথা বন্ধ, সব ঠিক আছে, হয়তো ব্রেকআপও হয়ে গেছে, এমনও হয়েছে ব্রেকআপ হয়ে গেছে, সে বলেছে আর কোনোদিন আমি তোমার সাথে যোগাযোগ করব না, কোনোদিন তোমার কথা শুনবো না, বা দেখাও করব না, কিচ্ছু করব না। কিন্তু একটা বিষয়ে ভেবে দেখো, সেই মানুষটা কিন্তু রাগের বশে বা ক্রোধের বশে তোমার কোনো ক্ষতি করেনি, তোমার কোনো খারাপ করেনি,
যদি এমনটা হয় যে সে রাগ করতে পারে, অভিমান করতে পারে, দুটো খারাপ কথা বলতে পারে, কিন্তু তোমার কোনো সে করেনি, তোমার কোনো ক্ষতি সে চায়নি, তোমার কোনো ক্ষতি হয়ে যাক, তুমি এক্সপোজ হয়ে যাও কারো কাছে, এটা সে চায়নি, এমনকি তুমিও চাওনি। এবার বিষয়টা এরকম যে যোগাযোগ হচ্ছে না ঠিকই, এবার ওই মানুষটাও কিন্তু তোমার সাথে যোগাযোগ না করে থাকতে পারছে না। একটু লক্ষ্য করে দেখবে, সেই মানুষটা হয়তো তোমার আগে আশেপাশেই ঘুরছে, হয়তো তোমায় লুকিয়ে লুকিয়ে দেখছে, তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করছে, তোমার শরীর খারাপ, অসুস্থতা এগুলোর খোঁজ রাখছে। তোমাকে না বলুক, তোমার বন্ধুদেরকে বলছে হয়তো ডক্টর দেখানোর কথা বা ওষুধ খাওয়ানোর কথা এক্সেট্রা। এই বিষয়গুলো কেন হয়? এত ঝগড়া, এত রাগ, এত অভিমান। এই রাগ অভিমানের বশে তো মানুষ অনেক কিছু করে ফেলে, কিন্তু সে কেন করলো না? কারণ সেই মানুষটার ভালোবাসাটা একদম পিওর। সেই মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারে না। সেই মানুষটার মনে তুমি এমনভাবে গেঁথে গেছো যেটা সে কোনোদিনও ভুলতে পারছে না। হ্যাঁ, রাগ, ঝগড়া, অভিমান, মুখ দেখাদেখি বন্ধ, কথা বলা বন্ধ, এগুলো অনেক সম্পর্কেই হয়। যে অনেক দিন কথা বলা বন্ধ থাকে, অনেক দিন সেই মানুষটা তোমার সাথে কথা বলে না, তার মানে কিন্তু এটা নয় একদম যে সেই মানুষটা তোমায় ভালোবাসে না। ঝগড়া, অভিমান সব সম্পর্কেই থাকে, কিন্তু কিছুদিন পর গিয়ে আবার সেই সম্পর্কটা ভালো হয়ে যায়। দেখো, মানুষকে বুঝতে হবে, মানুষকে বুঝতে দিতে হবে, মানুষ কি বলতে চায়, কি করতে চায় সেটাও বুঝতে হবে। আমি একদিন ঝগড়া হলে পরের দিনই কান্নাকাটি করে অস্থির করে তাকে 10 বার ফোন করে নিলাম, 10 বার 50টা মেসেজ পাঠিয়ে নিলাম, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা তো সেটাই যে আমিও মিস করছি, ও মিস করছে, তারপর গিয়ে এক জায়গায় গিয়ে আমরা মিলিত হচ্ছি, সেটাই না ভালোবাসা। আমি ওকে 10 বার মেসেজ করলাম, ও রাগের মধ্যে রয়েছে, অভিমানের মধ্যে রয়েছে, তাকে আরো জ্বালালাম, তাতে কি সেই মানুষটা আরো তিক্ত হয়ে গেল? যতটা ভালোবাসছিল সেই ভালোবাসাটা কোথাও যেন নষ্ট হয়ে গেল। কারণ আমি রাগের মধ্যে রয়েছি, আমি অভিমানের মধ্যে রয়েছি, আমি দুঃখের মধ্যে রয়েছি, আমি ওকে 10টা কথা শুনিয়ে দিচ্ছি ভুল করে। যখন আমি কথা শুনিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে? আফটার অল বিষয়টা কি হচ্ছে? আমি রাগ অভিমানের মধ্যে কিছু খারাপ কথা ওকে শুনিয়ে দিচ্ছি যেটা ওর গায়ে লেগে যাচ্ছে। সেখানে ভালোবাসাটা কোথাও একটা খামতি ঘটে যাচ্ছে। আমি জায়গাটা নষ্ট করে ফেলছি। এই নষ্টটা আমি কেন করব? তাই নয় কি? আমি কেন সেই জায়গাটা নষ্ট করে ফেলবো? আর সেই জায়গাটা থেকে আমি তিক্ততা তৈরি করব যেখানে সে আমার সবথেকে ভালোবাসার মানুষ। হ্যাঁ, হয়তো আমি তাকে আরেকটা পার্সনের সাথে দেখে ফেলেছিলাম। আরেকটা পার্সনের সাথে সে সময় কাটাচ্ছিল। হতেই পারে। তাই বলে তো আমি সম্পর্ক নষ্ট করব না। বা সেই মানুষটার সাথে আমি তিক্ততার সম্পর্ক করব না। কারণ সে আমার সবথেকে ভালোবাসার মানুষ। সে যদি মনে করে যে আমার সাথে না থেকে সে অন্য কারো সাথে থাকবে, চলে যাক। তারপর তাকে একসেপ্ট করব কিনা সেটা আমার ব্যাপার। কিন্তু আমি তার সাথে ঝগড়া অশান্তি করে তাকে দুটো খারাপ কথা বলে সম্পর্কটাকে নোংরা করব না। তাই না? ঠিক এরকমই। যখন তুমি তার বিষয়ে এরকম ভাবনা চিন্তা রাখতে পারবে, দেখবে সেই মানুষটাও তোমাকে ছাড়া বাঁচতে পারবে না, তোমাকে ছাড়া থাকতে পারবে না। দেখবে তুমি যখনই ওকে শান্তভাবে, একদম সাধারণভাবে ওকে যেতে দেবে, ঠিক ও আবার ফিরে আসবে। তুমি যদি ওকে বারবার আটকে রাখার চেষ্টা করো, ও কোনো সময় থাকবে না, আরো তোমার থেকে দূরে যেতে থাকবে। বুঝতে পারলে? এই বিষয়টাকে মাথায় রাখো, এই বিষয়টাকে বোঝার চেষ্টা করো। আর আজকে আমি যেই পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এইগুলি তোমার প্রিয়জনের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করো কোনটা মেলে। যদি দেখো একটাও মিলছে, তাহলেও আমি বলবো সেই মানুষটা তোমায় ভীষণ পরিমাণ ভালোবাসে। এই ভালোবাসা নষ্ট হতে দিও না, ভুল হয়ে যাবে। আজ এ পর্যন্তই থাক। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক করো, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আর যদি তোমরা কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখতে চাও, লিখতে পারো। আমি জোর দিয়ে বলছি লেখো, তোমাদের ভালো হবে। আর চলি, পরে দেখা হচ্ছে। টাটা।